তারা ডিরেক্টলি আমাকে বলছে আমি নাকি প্রতারক। আমি প্রতারক। আমি যদি প্রতারক হইতাম, আমি নরিন আফরোজ পিয়া, আর্টস অফ পিয়ার ওনার, আমি যদি প্রতারক হইতাম, আপনার কি এতটাই গাধা বা আপনার কি এতটাই মানে অশিক্ষিত যে আপনারা জানবেন না কোনো জিনিস? প্রতারক যদি আমি হইতাম, আর প্রতারক হইলে আমি কি শোরুমে এভাবে ওপেনলি উদ্বোধন করে আসতে পারতাম? আমি কখনো বুক ফুলিয়ে বলতে পারতাম যে আমি একটা এত বড় মানে এই ব্র্যান্ডের ওনার আমি? কিন্তু সে এই ওয়ার্ডটা কেন ইউজ করবে? আমার কথা হচ্ছে, আমি এটা তো কষ্ট পাইনি, সে আমাকে জরিমানা করছে, সে আমাকে আমার ম্যানেজমেন্ট ভুলের কারণে সে আমাকে জরিমানা করতে পারে, কিন্তু সে কেন আমাকে বলবে যে আমি প্রতারণা করছি? ওয়্যার অ্যাজ আমি কোনো প্রতারণাই করি নাই। সে ডিরেক্টলি আমাকে মেন্টালি আমার হিউমিলেট করছে, সে আমার ব্র্যান্ডের নাম খারাপ করছে। ইভেন যে কমপ্লেন করছে সে ফোনটা পর্যন্ত ধরে নাই, মানে যে কমপ্লেন করছে তার ওখানে আসা উচিত ছিল, সে তো মানে কেউ আসে নাই। ভাইয়াকেও অনেক ভালো লাগে, তোমার দুইজন মেট ফর ইচ আদার। ও শুনে আমি না যখন জানছি তখন আমি ওকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছি যে আচ্ছা বলো তুই এগুলো কি কাহিনী, আমাকে বলো। আমি ওকে সারাদিন ভুগতাম যে তুমি কি এইসব সারাদিন ভুগতার পিছনে পড়ে থাকো। তখন হচ্ছে সে, বাবা আমার অনেক ঠান্ডা লাগতেছে, তুমি এটা দাও দাও, এই জায়গাটা না ঠিক আছে। ওই যে ভিতরে আমার ইয়ে আছে। যাই হোক, না আপু, আমার মনে হয় আপু, আমি এটাই বলি যে আর্টস অফ পিয়া বানাইতে আমি কত রাত যে না ঘুমিয়ে, কত রাত পরিশ্রম, আমার পরিশ্রম আপনারাই দেখছেন, আমি এই যে বাংলাদেশ গেলাম, আমি 28 তারিখে গেছি না, 28 তারিখে গিয়েছি, 29 তারিখ নামছি, 30 তারিখ শুধুমাত্র 30 তারিখটা আমি রেস্ট নিয়েছিলাম। 31, 1, 2, 3 এগুলো শুট করছি, রাজশাহী গিয়েছি, আবার ঢাকা আসছি, ঢাকা থেকে আবার চিটাগাং গেছি, আবার আসছি, আবার হচ্ছে রংপুর গেছি, মানে রংপুর শোরুম ওপেনিং করছি। মানে রংপুর শোরুমটাও তো আমার ইন্টেরিয়র ডিজাইনার আমার সাথে বিট্রামি করছে। বলেন এখন আমি যদি এতই হচ্ছে আমার ফল্ট থাকতো, বা আমার যদি এতই হচ্ছে সবকিছুতে এতই হচ্ছে মানে আমার ভয় থাকতো, বা এগুলা নিয়ে যদি আমার এত কিছু থাকতো, তাহলে কেন আমি আসলে বিজনেস করতাম? আমি তো মানুষের টাকা তালে মেরে দিয়ে হচ্ছে চলে যেতাম। আমি দেশের বাইরে চলে আসছি, তার মানে আমি আপনাদেরকে চাইলেই আপনাদের সাথে প্রতারণা করে আমি চলে আসতে পারতাম।